ফলাও মিসাইল টেলিভিশন খবর করছে ৩৬,০০০ হেক্টর জমিতে ইরি বোরো চাষ হয়েছে, বাম্পার ফলন। আমি রাজশাহী ভার্সিটির পার্শ্বে আমি মাহফিল করেছি। আমি বলেছি জামাত যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমরা একটা পাথারের মধ্যে ১০০ বিঘা জমি দেবো, তুমি ৫ বছর আবাদ করো, তোমার টাকা দিয়ে ঔষধ, হালুয়া, কান্দা কাটা, সার, ছিটানি, ওয়া যা খরচ হবে তোমাকে আবাদ করে ৫ বছর আমাকে দেখার লাগবে যে কৃষিমন্ত্রী হলে তুমি আগে বোঝো ধান আবাদ করা কি ঠেলা। কথা বল না কা? বাংলাদেশে কৃষিমন্ত্রী বানাচ্ছে মিয়া মানুষ, যাই জীবনে পানি পাওয়া যায় না। কথা বল না কা? ভার্সিটির এক লেকচারার আছে, আমার বউকের সাথে বউক ধরে ওই বক্তৃতা আমাদের করছে, হুজুর বাড়ি কোথায়? আমি বাড়ি বগুড়া। কিন্তু আপনি মাথা দিয়ে বুদ্ধি খেললো কেমনি? এমন না, আমি একজন কৃষক। মানে কৃষকের একটা সারের বস্তার দাম আছিল ১৫০ টাকা, আগে ছিল ২৫ টাকা, তারপরে ৩০০ টাকা খালেদার সময়। সেই সারের বস্তা এখন ১৩৬০ টাকা, তাও অ্যাভেলেবল নাই। কীটনাশকের হাই পাওয়ারের দাম, এইগুলি কৃষকের কোনো উপকার নাই। অথচ ওই কৃষিমন্ত্রীরা ওর বসে থেকে ঘোড়ার ঘাস কাটবে, ওরই আগে জমি আবাদ করা লাগবে, এই কৃষিমন্ত্রীর জমি দেওয়া হবে। আর যারা জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, যারা কোর্টত মিথ্যা মামলা দিয়ে জামিন দেয় না, এই জজ আর ম্যাজিস্ট্রেটক ১৫ দিন করে জেলখানার থোয়া লাগবে। এই কথা কোনো কা? এরকম ১৫ দিন করে জেলখানার থুলে বোঝা যাবে যে জেলের দ্বারা থাকে দেখে ঠেলা কি। কথা কা? ওগুলা শুনে মানুষ করছে হুজুর বোঝা গেছে ইসলাম ছাড়া বুদ্ধি নাই। আমরা খালি জুম্মার মধ্যে আল্লাহ আল্লাহ করলে হবে না। এদেশে এত এত সম্পদ আছে, খালি যদি একবার সৎ নেতৃত্ব কায়েম হয়, ১৫১ জন এমপি যদি আমরা বাংলার সংসদে পাঠাতে পারি, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তবলিগ, কওমি, আলিয়া, যে ক্লাসেরই লোক থাক না কেন, কারোর কোনো সমস্যা হবে না। তার বাস্তব প্রমাণ অমুসলিমের বিভিন্ন নেতারা আমাকে বক্তব্য অনেক বক্তৃতা দিচ্ছেন, শোনেননি? অমুসলিমরা ইসলাম বিজয় চাচ্ছে, অমুসলিমের ইসলাম বিজয় চাচ্ছে। আমরা ৫ই আগস্টের পরে আমার ইউনিয়নে কয়েক গ্রুপ দিয়ে অমুসলিমের বাড়ি, মন্দির পাহারা দিচ্ছে। এইরকম সব ফাঁদি দেওয়া হয়েছে পাহারা। আমরা জাতির কল্যাণ করার জন্য ময়দানে নেমেছি। এই জন্য আপনাদের সাপোর্ট করতে হবে, খালি হাত তুললে হবে না, আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে। ইনফাক আল্লাহর পথে খরচ করতে হবে। কেন করবেন? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন। আপনারা কি আছেন কেউ কিনতে চান? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন, আপনি কি কিনবেন? কারা কারা কিনবেন হাত তোলেন তো। যাই কিনবেন না তাই দেন, হাত তোলেন না। আচ্ছা, বেহেশত আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক আছে? হ্যাঁ, যদি মালিক না থাকে তাহলে আল্লাহ বলছেন আমি বেহেশত বিক্রি দেবো, তোমরা আমার সাথে চুক্তি করো। কেউ যদি দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কেনে, গরু কেনে, মহিষ কেনে, তাহলে তার সাথে চুক্তি করা লাগে না? দাম কত, তুই লিবু কত, দেবো কত, কথা ঠিক কিনা? আল্লাহ চুক্তি করেছেন সূরা তওবার ১১১ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। ইনজিল, তাওরাত, কোরআন, এই তিনটা কিতাবে ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ বেহেশত আপনাদের বিক্রি দিবে। তাই শর্ত দেশে যে জান আর মাল দিতে হবে। কাকে? যেটা ভাই বলেছেন, জান আর মাল আপনার কাছেই থাকবি, আল্লাহর হুকুম যা আছে সেই পথে খরচ করতে হবে। আপনার ইবাদত দিয়া আপনাকে আল্লাহর রাস্তায় জীবনের অংশ ব্যয় করতে হবে। আর অর্থ ছাড়া এই দেশে ইসলাম বিজয় হতে পারে না। ইসলাম বিজয়ের অর্থের খাত আছে, গরিবের খাত আছে, এতিমের খাত আছে, মিসকিনের খাত আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার ৭ নম্বর আয়াতে ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা মুআল্লাফাত কুলুব ওয়া ফি সাবিলিল্লাহ ইবনে সাবিল। এই ৮টা খাত আছে। আল্লাহ বলেছেন এই ৮টা খাতে ওশর, যাকাত, চামড়া, ফেতরা দিতে হবে। এটা কার ঘোষণা? আল্লাহর। তা আমার দেশে ফেতরা সবাই দেয়, ওশর কিছু কিছু লোক দেয়, কিন্তু চামড়ার টাকা আগে আমরা দেখেছি
আড়াই মুনে 3.5 মুনে গরুর চামড়া 2,500 টাকা দিয়ে বেচেছি, এখন 4 মুনে গরুর চামড়া 300 টাকা দাম কয়ে পরে আর নেয় না। মানে গরিব যেটি টাকা পাবি সেটি নাই। এই কুরবানি যখন আসবে, এই তো সামনে জিলহজ মাস আসতেছে, দেখবেন আজ থেকে আর 22 দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি ট্যানারি খারাপ, চামড়ার দাম নেই। কিন্তু আমি গতবার প্রমাণ করেছি, আমি নিজে প্রমাণ করেছি। আমি একটা গরু কুরবানি দিছি, সেই চামড়া ভাটার মতিয়ার বেটার নাম হলো দিলীপ, নাম হলো গোপাল, ই কিনে আমাকে কত হুজুর 300 টাকা দাম দিবেন। আমি না গরুর চামড়া খুলিনি, 300 টাকা পাবে না। তখন 300 টাকা দাম ওই যে গেছে, আমি চামড়াই বেচতে পারি না। ঠিক উস্কানি মহল এই সরকারদেরকে দিয়া জামাতও কোণঠাসা করে রেখেছে। তাছাড়া লিয়াকত আলী খান পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার কাছে স্মারকলিপি দিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তার ভিতরে অধ্যাপক গোলাম আজম ছিল, ওই ভাষা আন্দোলনের জন্য স্মারকলিপি দিয়েছে লিয়াকত আলী খানের কাছে। সব ছাত্রর নাগরিকত্ব থাকলো, গোলাম আজমের নাগরিকত্ব নেই। কেউ কি তোর নানার ঘরের জন্মিছে? এই কথা কর না, হ্যাঁ এটা ফাইজলামি কথা কর। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা নাগরা ঈদগাহ মাঠে, আমি 23 জনের মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 1 বস্তা পলিথিনের 1 বস্তা মুড়ি খেলেছি, 3টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে খেলেছি। সামরিক মিলিটারি এসে আমার গ্রামে রেড করে নারী নির্যাতন করেছে। আপনাকে এই ভাটগ্রাম ইউনিয়ন, বাদলা শুনতো ভাটগ্রাম না, বাঁশিহাদির বেটা ওয়াহেদ ছিল, নাম শুনছেন? ওয়াহেদ আর তার সাথে আসছিল চাকলমার কর্মতুল্লার বেটা হলো একরামুর রাজা টুকু, আকরাম হোসেন টুকু, আইজুল হক কলেজের এজিএর। এই 2 জনকে নিয়ে আমি নিজে আমার গ্রামের পাতারের মধ্যে একটা বড়ির গাছের উপর বসেছিলাম আর দেখেছি যে কোনটি কি হচ্ছে। সেই মানুষটা 84 থেকে জামাত ইসলামী করি, মুক্তিযোদ্ধা পানি খেলাম। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে? খালি বাংলাদেশে যদি লেখে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো কথা কর। এখন আমি জামাত ইসলামী করি, এই জন্যে আইন শৃঙ্খলা মিটিং হয় নন্দীগ্রাম। আমার এই নন্দীগ্রাম উপজেলার একজন প্রখ্যাত রাজনীতিবিদের বংশধর, ক্ষমতার থাকার কারণে প্রতিটা মিটিংয়ে আলিমুল আমাদেরকে বলে, রুহুল আমিন যুক্তিবাদী ছাড়া বক্তা নাই, ওর বক্তৃতা শোনা লাগবি কে? এক মৌলবী কথা, তোমার বক্তৃতা শুনবো চলো। তার মানে ওদের চিন্তা সমাজে যারাই ইসলামের জাগরণের কথা বলবে তারাই তাদের দুশ্মন। এই দুশ্মনী করতে করতে জেল, জুলুম, মামলা, হামলা, ফাঁসি দিয়েও বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে না। 1 তারিখে ইনু, হাসানুল হক ইনুর পরামর্শে, রাশেদ খান মিলনের এই কাদিয়ানির পরামর্শে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বক্তব্য সংসদে দিল। 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে, 2 তারিখে আল্লাহ সহ্য করেননি। 1 তারিখে নিষিদ্ধ, 5 তারিখে আউট। ফেরাউন বলো ডুবে আর হাসিনা গেল উড়ে। কতক্ষণ টাকা আমরা সব জানি, কিন্তু কোরআনের পক্ষে কথা বললি কিছু লোক। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে ইসলাম কেন বিজয় করতে চাই, এই কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আমি কথাটা এই জন্যই বললাম যে দুঃখ আজকে আমাদের দেশে এমপি নেই। এই নন্দীগ্রাম কাহালুতে কোনোদিন জামাতের এমপি আমরা জীবদ্দশায় পাইনি। এই জন্যে আমরা মানুষকে হাতে হাতেও ধরবেন পারি না। এখনো মানুষের ভেতরে আতঙ্ক আছে যে না বা তোমার সাথে প্রকাশ্যে ধর্ম। রসুলের সময় ছিল, রসুলের সাথে দিনের বেলা দেখা করেনি, রাত্রে তখন মোবাইল নাই, রাত্রে এসে রসুলের সাথে জানলার ঠকা দেয়, হুজুর এনা খোলেন, গল্প আছে। আচ্ছা, এইভাবে যদি আপনারা থাকেন তাহলে আবার যদি ক্ষমতায় যদি ইসলাম ছাড়া অন্য কিছু যায় তাহলে আমাকে তো ফাঁসি দিবি। হাসিনা তো ফাঁসি দিয়ে মারছে, এরপরে যদি কোনো দল ক্ষমতা যায় জবও করবি, তখন সোবাল আল্লাহ করবেন। একবার এই বাংলাদেশে জাগতে হবে। আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব
এদেশে ইসলাম বিজয়ের স্বার্থে আমরা প্রত্যেকটা জায়গায় জামাতের এমপিকে পাস করাবো। ক্ষমতায় যদি 151 জন এমপিকে পাঠাতে পারি, আমার এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর সাহেব, তবলিগ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, সাধারণ মানুষের কলিজায় কোনো আতঙ্ক থাকবে না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে হবে না। দুনিয়াতে শান্তির ঢল আসবে, মৃত্যুর পর আল্লাহ জান্নাতে যাবে। এই বক্তব্য কার? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তওবার 20 নম্বর আয়াত। এত ওয়ারেন্টি গ্যারান্টি সহকারী আয়াত আল্লাহ নাযিল করেছেন। আমরা যখন কারেন্টের জিনিস কিনি তখন দোকানদারকে যা বলি, ভাই ওয়ারেন্টি আছে আর গ্যারান্টি আছে, কথা কয়ে বলি না? আর যেগুলো বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কিনে ওর সাথে আর একটা ফ্রি দেয়। 2 বলই ঘরের মধ্যে জ্বলালে কুয়াশা দেখা যায় না। আর একটা বল যদি ওয়ারেন্টি গ্যারান্টি যদি কিনেন, একটা বল ঘরের ভেতর জ্বলালে 4টে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। তো ওরা জানে, ইসলাম বিরোধীরা জানে যে যদি ইসলাম বিজয় হয় আমাকে বল বলে দে মানুষ কিছু জো পাবে না। সেই জন্য ওরা মাথা খারাপ হয়ে গেছে। এক নেতা বলতেছে শতকরা 10% ভোট নাই, তারা এত ফকর ফকর করবি কে? তাহলে 10% তুর্কিরই 90 ভোট, আমাকে আছে 10%, তোরা তো মাথা ব্যথা, তুই তো পাস হয়েই আছি, তুই মানে আমাদের কথা প্রচার করে তোর লাভ কি? ওরা জানে যে যে ওষুধ দিচ্ছে এরা কিছু হবি। শুনে রাখবেন, আমাকে 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে দাওয়াতি পক্ষ পালন হয়েছে, আবার ডেট এক্সটেনশন করা হয়েছে। এই পক্ষ পালনের ভেতরে কুষ্টিয়ার মতো একটা জায়গা, একটা গ্রামের 400 জন জামাতকে গ্রহণ করেছে। 4,000 গ্রহণ করেছে। জামাত ইসলামের ফরম পূরণ করেছে। তারা বলেছে যে আমরা এতদিন বুঝি নাই, ভুল করেছি, ইসলামের সুশীতল ছায়াতলে একটাবার জীবনে আমরা ঢুকতে চাই। আজকে 5 নাম্বার যত ভাইরা আছেন, আপনারা সোনা, একটা সোনা যদি মাটির ভেতর 100 বছরও পুঁতে রাখা হয়, সোনার কোনো জং ধরে না। আমি মনে আমার সাহস আছে, বিশ্বাস আছে যে 5 নাম্বারে আমাদের আগের যত লোক আছে, এই লোকগুলা সোনার মতো মাটির মধ্যে পড়ে আছে। খালি কোদাল দিয়ে মাটি তুলে ওর গানা ধুয়ে খালি আবার সেট করা লাগবে। কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন এই যে আপনাদের কালিশ পেপার বেচা খায়, আঙ্গুরির স্বামী চেনেন? হ্যাঁ, সাধান। আচ্ছা, এই লোকটাকে মামলা দিয়ে বউ শুদ্ধ আসামি বানা লাগবে, তোকে এই বুদ্ধি দিল কে? হ্যাঁ, এই লোকটা পেপার বেচা খায়, তার স্ত্রী, আহা কি কষ্ট। আমি দীর্ঘদিন তার মামলার হাজিরার টাকা আমি নিজে দিছি, তো আবার এই টাকা দিলে আমার পুলিশের কাছে কানত কয় যে অর্থদাতার মামলা আমার লিখে দিয়েছে, একটা মামলা অর্থদাতা। আচ্ছা, আমার টাকা দিয়ে আমি মানুষকে হেল্প করবো, আমার টাকা দামাতক দিয়ে আমি দল চালাবো, তো তোমার বাপের টাকা তো দিইনি, তুমি অর্থদাতা বলো। কারণ ওদের ওই কথা রাজনৈতিক নেতাদের কথা, এটা পুলিশের কথা নয়। এই লোকগুলোকে মামলা দিয়েছে। দামগাড়া একটা লোক ভ্যান ভাড়া করে খায়, হাজি মানুষ, রড সিমেন্ট রড আর ওই অ্যাঙ্গেল বয়া দিয়ে আসে পণ্ডিত পুকুর। এই গরিব মানুষকে মামলা দেওয়া লাগবে? রুহুল আমিন নামে একটা লোক আছে, মশারি সেলাই করে খায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। মশারি, 3টা ছেলে 3টা মেয়ে, তার ছেলে নাই, এতই গরিব মানুষ। আচ্ছা, এই লোকগুলোকে মামলা দেয় কারণ কি? ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বেলা লোক যেরকম মারিয়া মক্কার লোকের মধ্যে আতঙ্ক বানাচ্ছে, ওই রকম এই গরিব মানুষকে মামলা দিয়ে মানুষের সমাজে আতঙ্ক তৈরি করেছে। আপনাকে আতঙ্ক করার আর সুযোগ দিবেন? এই বাংলাদেশ আবার এরকম মামলা হামলা হোক কি চান? কারা কারা চান না? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই নন্দীগ্রাম কারো বাবার জায়গা নয়, নন্দীগ্রাম আমাদের জন্মভূমি। জীবন যতদিন আছে
কোটি অট্টমরা বাংলাদেশের এই নন্দীগ্রাম উপজেলাকে আমরা ইসলাম বিজয় করতে চাই। আমরা সকলকেই নেতৃত্ব বানিয়েছি, কিন্তু সেই নেতৃত্ব দিয়ে কাজ হয় নাই। ইসলাম বিজয়ের কাজ হয় না, মানুষের আইন বিজয়ের কাজ হয়। এখন আইন হলো দুই প্রকার, একটা আল্লাহর আইন আর একটা। এখন আপনি কার আইনের পক্ষে থাকবেন? যে ব্যক্তি আল্লাহর আইনের পক্ষে থাকে সে আল্লাহর বান্দা, যে মানুষের আইনের পক্ষে থাকে সে মানুষের গোলাম। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। আল্লাহু আকবার। আমরা গোলাম কার? মুনিবকে। তাহলে আমরা যেহেতু গোলাম, তাহলে আল্লাহর আইন মানতে হবে। কেন মানবো আল্লাহর আইন? আপনি নামাজ পড়েন, এটা কার আইন? রোজা করেন, কার আইন? ইসলাম ছাড়া যত ইবাদত আছে আমি হিসাব করে দেখেছি, প্রত্যেকটা ইবাদতের একটা টাইম ফিক্সড করা আছে, একটা ক্ষণ আছে, একটা সময় আছে। যেরকম ধর এইবার রমজান রোজা করছেন কতদিন? 29 দিনে 1 মাস। কি কথা ঠিক কিনা? তাহলে রোজার মতো একটা ইবাদত করতে 1 মাস, 1 মাসে রোজা শেষ। আপনি যদি উমরা করেন 15 দিন, হজ করেন 1.5 মাস, যদি কুরবানি দেন 10 মিনিট লাগে গরু জব করতে। কথা ঠিক কিনা? আপনি বিয়ে করবেন, এটা একটা ইবাদত, বিয়ে করতে 1 ঘন্টা লাগে। কতক্ষণ লাগে? জানাজা একটা ইবাদত, যদি আপনার ছেলে জানাজা করে লাগবে 13 মিনিট, আর অন্যের ছেলে জানাজা করে লাগবে 7 মিনিট। ওইখানে তাকবীরে তারে সালাম ফিরে জন্য রেডি হয়ে আছে। কতক্ষণ? আপনি রাস্তাত কাঁটা পড়ে আছে, এটা যদি কোমর সাবরে যদি তুলে বেড়ার উপর ফেলে দেন, মানুষের উপকার হবে। মাত্র 1 মিনিট লাগে। এমনি করে এতেকাপ করতে 10 মিনিট, 3 দিনেরও এতেকাপ আছে। খাতনা করতে লাগে 5 মিনিট, খালি চোখ ধরবি, কেটে ফেল দিবি। তো এইগুলি সব কোন ইবাদত ফিক্সড করা আছে। 1 মাস, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, 7 মিনিট, যত ইবাদত আছে এগুলা ঘন্টা চুক্তি, মাস চুক্তি, মিনিট চুক্তি। কথা ঠিক কিনা? কি এমন একটা ইবাদত আছে যে ইবাদত যদি সমাজে আউট হয়ে যায়, এইগুলি একটা ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আমাকে সব ইবাদত বাদ দিয়ে আগে সেই ইবাদত কায়েম করা লাগবে। কিন্তু আমরা এই ইবাদতের কথা বলবেন লেগে মামলা হামলা। এই আমাকে সম্মানিত উপজেলা চেয়ারম্যান, সাবেক থানা আমির, মামলা দিতে দিতে মানে হাফসা ফেলে দিছে। আমার মতো লোক বগুড়ার 3টা মামলা দিছে, ধরে লিয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে আমি সাহস করে, যে ডিবি জুলহাস আমাকে মামলা দিয়েছিল মাহফিলতে ধরে নিয়ে যা ফাপড় থেকে, ওর চাকরি খায় গে দম দিয়েছি আমি। ওই সিরাজগঞ্জে ছিল, 5 তারিখে রাত্রি ফোন দিচ্ছি ওর কাছে, তাও নাম্বার পাই না। কুমড়ে ফারিদ থেকে লিখি নাম্বার, লিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কোথায়? সিরাজগঞ্জে। তা আপনি না বগুড়াতে আসেন ভাই, আপনি খুব ভালো কাজ করতেন, না দেখা করা লিখবি। কোথায়? আপনি কে? আমি বলি আমি তোমার বাপ। পরে কে বাপ? আপনি কে? আমি বলি আমি রুহুল আমিন যুক্তিবাদী, ওই যে ফাপড় থেকে ধরে লিয়ে আসছিল তুই, রেলগেটও আর এক গাড়ি তুলে দিয়ে আমাকে লিয়ে দেয় হাজুতখানার পায়খানার মধ্যে উজু করবার করছিল। আমি সেই রুহুল আমিন। তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাঙ্গে তোর কাল্লা কাট মাগে হাজলামো, কি অপরাধ করছি রে? ওর এটা ফেসবুকে ছাড়িছ ওই ছাড়া গাপ তুলে রাখছি এই সাগাটা বাড়ি, ই আবার ওটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। এটা তুই অনলাইনে চলে গেছ। আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে। আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া লেফাতে থাকে দেয় রে। দেখিস আমরা কইনি সাকত মানা করছি যে বা মিডিয়ার কথা কই না, তাহলে মানুষের চেয়ে মিডিয়াই বেশি। আমি আজ না শান্তি মতো কথা কম, এলে যে কথাগুলো বলতেছি এলে সব কাল তোমার সারা বাংলাদেশ হয়ে যাবে। এখন উনি দেখি যে কয়েকদিন পর ট্রান্সফার হাতে সাগাটার থানার এক লোক ওসি গাবতলির আমাকে ওই নিজ ইয়াত বলতেছে পীরগাছার ওখানে করিমপুর মাহফিল বলছে, হুজুর আপনার একটা বক্তব্য আছে জুলহাসের বিরুদ্ধে। আমি কোনো দিয়ে তো আপনি দেখেন কী বলেছি। ওই দেখে করছে এই যে ওই জুলহাস তো জানের ভয়ে ট্রান্সফার হয় খাগড়াছড়ি গেছে, পরে আবার ওটি লাগাছি, পরে দেখি শুনি দেওয়ার চাকরি শেষ। তা আমরা মনে করবেন না আমরা কেন কি হচ্ছে কি আমাকে হয়তো পোপারে বাড়ি নাই, সমাজে আমাকে তেমন বাপ দাদার জমা জমি নাই, কিন্তু আমাদের আল্লাহ ইমান দিয়েছে। ইমান দিয়েছে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা কাউকে
ঘৃণা করবো না, কারোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবো না, কিন্তু আমার কথা হলো বগুড়া জেলা নয়, সারা বাংলাদেশে মুসলমান যেখানে 87% মুসলমান, সেই দেশে কাফেরের আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। 1971 সালে এই দেশ স্বাধীন আছে। কামাল, ডক্টর কামালের মতো একটা নাস্তিক সংবিধান লিখে ঠিক আছে, সেই সংবিধান দিয়া জিন্দেগিতে বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। অথচ এই সংবিধান যখন পাল্টানোর জন্য উপদেষ্টারা, কিছু কিছু উপদেষ্টা বলিছে, তখন কেউ কেউ বলিছে না 72 সংবিধানে থাকা লাগবে। আর জানি দিয়ে হচ্ছে আমাদের ওষুধ। কথা কন, আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে সাপ থাকে, তাহলে সাপ যে ওষুধ দেখে ভয় করে, ওই ওষুধ আপনার ঘরের মধ্যে থাকে, সাপ কামড়াবে পারবি? কথা কন, এখন এই ওষুধ বাংলাদেশে তাড়াতে হবে। এই বাংলাদেশে আমরা উপদেষ্টাকে বলেছি অতি তাড়াতাড়ি আমাদেরকে নিবন্ধন ফিরে দিতে হবে, অতি তাড়াতাড়ি আমাদেরকে মার্কা দিতে হবে, আর ওই দিন শর্ট টাইমে এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। উনি কি বলতেছেন যে সব বাড়ালো, এটা বাড়ায় না কেন? হ্যাঁ বাড়াবে, মামলাগুলিকে